আচ্ছা চলো চলো স্টার্ট করছি। আচ্ছা চলো স্টার্ট করছি। আচ্ছা আজকে আমরা টু ডাইমেনশনাল মোশন শুরু করব। ঠিক, আজকে টু ডাইমেনশনাল মোশন শুরু করব। এবার টু ডাইমেনশনাল টু ডি রিলেটিভ মোশন। আচ্ছা, এবং সত্যি কথা বলতে এই টপিকটা আগের দিনই আমি তোমাদের বললাম, রিলেটিভ মোশনের মধ্যে সব থেকে, রিলেটিভ মোশন এমনি কনসেপচুয়াল, তার উপরে টু ডাইমেনশনাল রিলেটিভ মোশন, সেটা কিন্তু আরো বেশি কনসেপচুয়াল হবে। তো আজকের ক্লাসের ব্যাপারে আমার যেটা বলা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই থাকতে হবে, নইলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, আচ্ছা চলো স্টার্ট করছি। আচ্ছা, এই রিলেটিভ মোশনে মেইনলি, মানে টু ডাইমেনশনাল রিলেটিভ মোশনে অনেকগুলো ভ্যারাইটি হতে পারে। কি বললাম? অনেকগুলো ভ্যারাইটি হতে পারে, কিন্তু এ মানে ফর্মুলা এক বা কনসেপ্ট এক। তো সেই ফর্মুলা বা কনসেপ্ট দিয়ে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট তোমার টাইপের প্রবলেম হতে পারে, কারেক্ট? তো যেটা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে আমাদের কম্পিটিটিভ এক্সামে, সেই তিনটে জিনিসের উপর সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স প্রবলেম, একটা হচ্ছে রিভার বোট প্রবলেম, রিভার সুইমার প্রবলেম, আর বেসিক্যালি রিভার বোট আর রিভার সুইমার একই টাইপের, আর রেইনম্যান প্রবলেম। তো এই কটা জিনিসই আমরা করব। দেখো, এই কটা জিনিসই আমরা করব। সবার প্রথমে মিনিমাম ডিস্টেন্স প্রবলেম। মিনিমাম ডিস্টেন্স প্রবলেম, আচ্ছা দেখো, সেটা হচ্ছে ভি এ বি, আগের দিনই করেছিলাম। এটা মানে ভি এ মাইনাস, আচ্ছা বলো তো, এখানে এখানে ভি এ বি মানে কি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। বলো তো, ভি এ মাইনাস ভিবি, তাহলে অবজেক্ট কে, অবজারভার কে, এখানে মাইনাস করেছি। কেন করেছি? আমরা অবজারভারকে কি করি? স্ট্যাটিক করি, সেই কারণে। এবার এটা একটা ভেক্টর ইকুয়েশন। ভেক্টর 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে। কি বললাম? ভেক্টর 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে। তো যেহেতু এই তিনটে হতে পারে, তাহলে এই ইকুয়েশনটা 1D 2D 3D তিনটে মোশনেই অ্যাপ্লিকেবল। তিনটে মোশনেই অ্যাপ্লিকেবল, ঠিক? দুর্দান্ত। এবার যদি এটা তিনটে মোশনেই অ্যাপ্লিকেবল হয়, তাহলে এবার একটা কথা বলো, আমাদের আগের দিন 1D রিলেটিভ মোশন হয়েছে, আজকে হবে 2D রিলেটিভ মোশন। তাহলে একটা জিনিস দেখো, ধরো এইখানে দুটো পার্টিকেল এ আর বি, ভালো করে দেখো। এবার এই পার্টিকেলটা এই ডিরেকশনে ভি এ ভেলোসিটিতে যাচ্ছে, রাইট? আর এই পার্টিকেলটা এই ডিরেকশনে ভি বি ভেলোসিটিতে যাচ্ছে। এবার ভেবে দেখো, গ্রাউন্ডে যদি কোনো অবজারভার থাকে, গ্রাউন্ডে গ্রাউন্ডে যদি কোনো অবজারভার থাকে, সে এই বডিটাকে এই লাইন বরাবর যেতে দেখবে, এই বডিটাকে এই লাইন বরাবর যেতে দেখবে। এবার এখানে কোনো গ্যারান্টি নেই যে এই দুটো মিট করবে, কোনো গ্যারান্টি নেই। আছে কোনো গ্যারান্টি? কি হতে পারে? এ এখানে যখন আসবে এ তখন এখানে, যদি এর ভেলোসিটি বেশি থাকে, তাহলে এ এখানে, এ এখানে, মানে এ যখন এখানে আসবে তখন বি এখানে। তার মানে আবার, মানে বুঝতে পারছো, এইভাবে যদি চলে যায়, এই সিচুয়েশনে আমাকে বার করতে বলে যে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত, কত টাইম বাদে এই মিনিমাম ডিস্টেন্সটা অকার করবে। কি বললাম?
এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত আর কত টাইম বাদে এই মিনিমাম ডিস্টেন্সটা অকার করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই ধরনের কোয়েশ্চেন আসে। এবার এই কোয়েশ্চেনটা দুজনেই অ্যানালাইজ করতে পারে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেও অ্যানালাইজ করতে পারে, কি বললাম, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেও অ্যানালাইজ করতে পারে, যে এবার যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে যদি অ্যানালাইজ করে তাহলে ওকে দুটোকে অ্যানালাইজ করতে হবে, তাই না? এবার আমরা কি করব, এবার আমরা এই দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি লাগাবো। রিলেটিভ ভেলোসিটি যদি লাগাই তাহলে তার মধ্যে যে কোনো একজনকে আমি কি করবো, স্ট্যাটিক করবো, তাহলে সেই ইয়েটা অনেক বেটার। এবার ধরো আমি প্রথমে বললাম আমি বি কে অবজারভার ধরছি, ভালো করে দেখো, বি কে অবজারভার ধরছি। আচ্ছা, বি কে যদি অবজারভার ধরি তাহলে আমরা এই বি কে স্ট্যাটিক করতে হবে, বি কে স্ট্যাটিক করতে হবে, তাই তো? যদি বি কে স্ট্যাটিক করতে হয় তাহলে এই দিকে আমি একটা ভিবি দেবো কি দেবো না? আচ্ছা, একে যদি আমাকে এই দিকে ভিবি দিতে হয় তাহলে এরও তো এই দিকে ভিবি আসবে। আরে বাবা, একটা ইভেন্টে, একটা ইভেন্টে আমাকে এক মানে একজনের উপরে যদি ভিবি উল্টো দিকে অ্যাপ্লাই করতে হয় তাহলে আরেকজনের উপরে তো ভিবি উল্টো দিকে অ্যাপ্লাই করতে হবে। বোধহয় তোমরা বুঝতে পারোনি। ওকে, তাহলে এবার বলো তো এই সিনারিওটা মানে এ স্ট্যাটিক, দেখো এ স্ট্যাটিক, তার মানে এ স্ট্যাটিক, দেখো এ স্ট্যাটিক, কে স্ট্যাটিক, বি স্ট্যাটিক, দেখো বি স্ট্যাটিক, তার মানে বি স্ট্যাটিক যদি হয় তাহলে এখন এই সিনারিওটাই এইরকম না? দেখো এবার এইটা কি বলতো, ভি এ, আর এটা কি, অ্যাকচুয়ালি এটা ভিবি নয় কিন্তু এটা মাইনাস ভিবি। কারণ দেখো এইদিকে ভিবি না, তাহলে এইদিকে মাইনাস ভিবি না, তাহলে এইটা হচ্ছে মাইনাস ভিবি। তাহলে বলতো এইখানে আমি কার কার রেজাল্ট্যান্ট নিয়েছি? সাবাস, কার কার রেজাল্ট্যান্ট নিয়েছি? ভিএ আর মাইনাস, মানে বেসিক্যালি এই না, সেটাই এইটা না? তার মানে এই যে এইটা, এইটা বেসিক্যালি কি বলতো, ভিএবি। এইটা বেসিক্যালি কি বলতো, ভিএবি। বলো এইটা বেসিক্যালি কি বলতো, ভিএবি। এইটা ভিএবি। তার মানে ভেবে দেখো, বি নিজেকে এই জায়গাটায় স্ট্যাটিক রেখে একে এই ডিরেকশনে মুভ করতে দেখবে, একে এই ডিরেকশনে মুভ করতে দেখবে। কত ভেলোসিটিতে মুভ করতে দেখবে, বলো কত ভেলোসিটিতে মুভ করতে দেখবে? ভিএবি, ভিএবি বা ভিএ মাইনাস ভিবি তে। তার মানে এবার বলো এই সিচুয়েশনে কজন মুভ করছিল? দুজন। তাহলে দুজনকে আমাকে অ্যানালাইজ করতে হতো। এই সিচুয়েশনে কজন মুভ করছে? তাহলে আমাকে কজনকে অ্যানালাইজ করতে হবে? তাহলে এটা বেটার, এটা বেটার। এইভাবেও প্রবলেমটা সলভ করা যাবে, কিন্তু এইভাবে প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা ওয়াট। বললাম আমাদের যেটা লাগবে সেটা ওয়াট। কারণ এই প্রবলেম সলভ করতে গেলে তোমাকে ডিস্টেন্সটাকে লিখতে হবে উইথ টাইম, তারপরে সেই ডিস্টেন্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেই ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমরা 3 বার ভুল করবো, ঠিক? তো সেই কারণে এইভাবে প্রবলেম সলভটা ইজ ডিফিকাল্ট। এইভাবেও সলভ করা যায় এবং কিছু প্রবলেম আছে এইভাবেও সলভ করতে হবে, বাট বেস্ট এটা। এবার বলতো এখন যদি আমাকে জিজ্ঞাসা করে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কখন, তখন আমি কি করব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো, তাহলে এইটাই হবে মিনিমাম ডিস্টেন্স। এবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আসতে যে টাইম লাগবে সেটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স হওয়ার টাইম। বুঝতে পারলাম? এটা যদি আমরা এখানে করতে যেতাম ওয়াট লেগে যেত, এখানে ডিফারেন্সিয়েশন করতে হতো, বেশ ওয়াট লাগতো, ঠিক? আমি বলো এটা বোঝা গেছে? বোঝা গেছে? এবার ভালো করে শোনো, বলতো এখানে কাকে অবজারভার ধরেছি? সাবাস, এখানে কাকে অবজারভার ধরেছি? বি। আচ্ছা, এই সেম প্রবলেম আমি কি একে অবজারভার ধরে করতে পারতাম? সবাই ড্র করো তো ডায়াগ্রামটা, জলদি করো। সবাই ডায়াগ্রামটা ড্র করো তো। বুঝে বুঝে, ঠিক উল্টো দিকে একটা ভেক্টর দিয়ে যেভাবে এইটাকে করা হয়েছে,
আরে সবাই ওয়েট করছে নীতিশ কখন আসবেন। না না, পেছনে চলে যাও। এই আপনাদের সরে যাও। না না স্যার, আমি এটা জামাটা চেঞ্জ করে সে যাও। ইয়েস, শাবাশ। দেখো দেখো দেখো, ইয়েস, দেখো সিনারিওটা খুব ইজি। এইটা এ, এইটা এ, এ স্ট্যাটিক। এবার এ কে যদি স্ট্যাটিক করি তাহলে বলো তো, এই যে এ কে যদি আমাকে স্ট্যাটিক করতে হয় তাহলে এইদিকে ভেলোসিটি দিতে হবে না এইদিকে, এইদিকে। তাহলে একেও মানে এইদিকে ভেলোসিটি দিতে হবে, তাহলে একেও এইদিকে ভেলোসিটি দিতে হবে। তার মানে এই দুটোর এইটা হবে কি, বোঝা যাচ্ছে? তার মানে এ কে এইদিকে যেতে দেখবে, দেখবে কি দেখবে না? মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা এবার বলো তো, এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার টানি, এইটার ডিসটেন্স যদি ডি হয় তাহলে এইটার ডিসটেন্স ডি কেন আলাদা হবে তো? রাইট, মানে দুটো পার্টিকেল তো সেম, তারা কখন মিনিমাম ডিসটেন্সে আসবে সে আমি দেখি আর ওই দেখুক, দুটোর মিনিমাম ডিসটেন্স তো সেমই হবে। তার মানে আইডিয়ালি এই দুটো ডি সেম হওয়ার কথা। আর যেমন মিলিয়ন ডলার কোয়েশ্চেন, বলো তো এই ডিসটেন্সটা সেম হবে কিনা? এই ডিসটেন্সটা সেম হবে কিনা? টস এ একেবারে সেম হবে, সেম হবে। কেন শোনো, কেন শোনো, হ্যাঁ এ আর কি, এই সেপারেশন তো প্রথম থেকেই সেম। কেন সেম হবে? ডিটেইলই সেম হচ্ছে, তাহলে তো আমার ওটা তো সেম থাকতেই হবে না? ইয়েস, এইটা যদি সেম হয়, এটা যদি সেম হয়, নট নট দ্যাট মানে আহ, কি বলে, বিশ্বরূপ যেটা বলেছে তার সাথে আমি একমত নই। ভালো করে শোনো, কনফারেন্স থেকে প্রুফ করে না। আরেকটা জিনিস শোনো, আচ্ছা শোনো, যখন মিনিমাম ডিসটেন্স হবে তখন দুজনের জন্য তো টাইম সেম, আর দুজনের জন্য টাইম সেম। তার মানে এ এখান থেকে টি টাইমে যদি পৌঁছয় তাহলে এও এখান থেকে টি টাইমে পৌঁছবে, ঠিক? এ এখান থেকে টি টাইমে পৌঁছবে। একটু ডিফিকাল্ট, কোই বাত নেই। এই ভেলোসিটিটা কত হবে? ভি বি এ। আচ্ছা বলো ভি এ বি আর ভি বি এর মধ্যে কি রিলেশন? ম্যাগনিটিউড ওয়াইজ তো সেম, ম্যাগনিটিউড ওয়াইজ তো সেম। তাহলে সেম টাইমে যদি এই ভেলোসিটি নিয়ে যায় আর এই ভেলোসিটি নিয়ে যায় তাহলে দুটো ডিসটেন্স সেমই হবে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আজকের আহ ইয়ের ডিসক্লেমারটা দেওয়া হয়নি, বুঝতেও পারো নাও বুঝতে পারো। ইয়েস, আজকে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে যেটা সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাটিয়ে লাভ নেই, ফার্স্ট প্রবলেম। ভাটিয়ে লাভ নেই, ফার্স্ট প্রবলেম। আচ্ছা দুটো প্রবলেম করব। আচ্ছা সবাই শোনো, এই প্রবলেম গুলোর ফার্স্ট প্রসিডিওরটা খুব ইজি। কি, প্রথমে একজনকে অবজারভার ধরো, তারপরে জিওমেট্রি খেলা। এবার যেটা বলবো সেটা শোনো, এই প্রবলেমটায় আমি তোমাদের সাজেস্ট করব এ কে অবজারভার ধরো। কেন? তুমি বি কেও অবজারভার ধরতে পারো, কিন্তু এ কে অবজারভার ধরে করি আমরা, বাড়িতে তোমরা বি কে অবজারভার ধরে করবে। তাহলে এ কে যদি অবজারভার ধরি তার মানে এখানে এ হবে, চুপচাপ বসে থাকবে। দেখো চুপচাপ বসে থাকবে। এইবার এ কোন দিকে যেতে দেখবে বডিটাকে? অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি বাকিদের কোনো কথাই নেই? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ আজকে স্যার। হাজার হাজার অনলাইন স্টুডেন্ট বুক করছে। ইয়েস, এটাই বার করতে বলেছে মিনিমাম ডিস্টেন্স, কত টাইমে সেই মিনিমাম ডিस्टेंसটা হবে ফার্স্ট। अच्छा ध्यान देने वाली बात यह है, এটা 10 কিলোমিটার রয়েছে, আর কিলোমিটার পার সেকেন্ড রয়েছে।
जल्दी करो। ওকে, এইদিকে ভি বি, এইদিকে ভি এ। মাইনাস হ্যাঁ বিয়ে তো মাইনাস রিদ্ধি ভি এদিকে, আমরা এদিকে স্ট্যাটিক করা হলো তো বিয়ে থাকবে ও একে যদি এইদিকে 10 দিই তাহলে এদিকেও তো 10 দিতে হবে, তার মানে একেও তো 10 দিতে হবে, তার মানে এই সিনারিওটা এরকম হবে। এ ভগবান, কাদের পড়াচ্ছি। স্যার আপনি পড়েন আমি কিভাবে বুঝবো আচ্ছা এটা 10, এটা 10। আচ্ছা বলে তো এই যে সাপের মতো জিনিসটা কি করেছি, ভ্যালু কত? 10√2, ঠিক। আচ্ছা এবার তার মানে ভালো করে বোঝো, এই হুলোটা, এই যে এ হুলোটা চুপচাপ এখানে বসে থাকবে, এ কে এই দিকে যেতে দেখবে, দেখবে কি দেখবে না? কারেক্ট, হতেই পারে না, এটা 10 কিলোমিটার রয়েছে। আচ্ছা আসতে, এবার শোনো, তার মানে বলো তো এইখান থেকে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা টানবো সেটা কি? এটাই তো আমার মিনিমাম ডিস্টেন্স, হবে কি হবে না? সাবাস। এবার বলো তো এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা কত? 45। কেন এটা 10 আর এটা, তাহলে এটা মাথার উপর দিয়ে গেল, তাহলে এইটা 45। ভালো করে শোনো, এটা 90, তাহলে এটা কত? 45। এবার বলো এইখান থেকে এইটুকু যদি ডি হয়, তাহলে এটাও ডি না, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আরে বাবা, তাহলে 2d² = 10²। হ্যালো, 2d² = 10²। দেখো দেখো দেখো, তার মানে ডি কত আসছে? 10√2 বা 5√2, 10/√2 বা 5√2, এটা কিন্তু কিলোমিটার। তাহলে বলতো এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে? এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে? 5√2, এইটুকু। এবার $1,000,000 কোয়েশ্চেন, কত টাইম বাদে এই মিনিমাম ডিস্টেন্সটা এরা অ্যাচিভ করবে? কি করে করবো? দেখো দেখো, এ এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, ও দেখছে এইভাবে আসছে, এইখানে মিনিমাম ডিস্টেন্সটা অকার করেছে, তার মানে ও এতটা এসছে। এটার ভ্যালু কত বলো? এটার ভ্যালু কত? ভেরি গুড, 5। আচ্ছা বলো তো কত টাইমে এটা এত কিলোমিটার ইন্টু 10⁻³ এত মিটার, ডিভাইডেড বাই শিওর, কেন? কার ভেলোসিটি এটা? অ্যাকচুয়ালি এ কে এই ভেলোসিটি নিয়ে আসতে দেখবে, ঠিক একদম। তার মানে এটাই টাইম হবে, মাথার মধ্যেই যাচ্ছে। কত আসছে? কোনো ডাউট? কোনো ডাউট? এর থেকে সোজা প্রবলেম আর আসবে না। আজকের তোমাদের কোটার যে সোজা প্রবলেমটা ছিল সেটা হয়ে গেল। বলছে এটাতে হাবুডুবু খেলাম। এবার দেখো, এবার দেখো পরীক্ষা, পরীক্ষা কেমন হবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ বললাম তো ইজি পেপার আছে। আমি যা মেটেরিয়াল করেছি সব যদি তোমরা করো তোমাদের থেকে প্রচুর কমন পাবে একদম। বলে তো আমি বললাম এই পরীক্ষাটা নেওয়ার আমার একটাই উদ্দেশ্য, এটা দেখা যে তোমরা ঠিকঠাক বাড়িতে পড়াশোনা করছো কিনা, মানে আমি যে জিনিসগুলো করাচ্ছি সেগুলো তোমরা নিচ্ছ কিনা, এটার আর কোনো উদ্দেশ্য নেই এই পরীক্ষাটা নেওয়ার। আস্তে আস্তে। আচ্ছা এই প্রবলেমটা হলো, এবার একটা সলিড প্রবলেম দেবো, চলো। এবার কিন্তু ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হবে, ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হবে। ये सॉलिड वाला प्रॉब्लम है, जल्दी करो।
जल्दी करो, ये प्रॉब्लम ना नवाते ही होगा यार। एक ही रेस धरो। আপনাকে এটা ড্র করো যে ও কে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে। 5 স্যার 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি? আচ্ছা এ কে স্ট্যাটিক ধরো, কারণ বলছি নইলে কমপ্লিকেট হয়ে যাবে। স্যার 5 মিটার পার সেকেন্ড হবে? 5 মিটার পার সেকেন্ডে কে যেতে দেখবে? স্যার এ দেখবে। স্যার 5√5 স্যার হবে কি? 5√3 আসছে। 120 120 কি? এ বাবা, বলছে 125 মিটার পার সেকেন্ড। আচ্ছা আগের প্রবলেমটা আসতে, যেটা বলছি আগের প্রবলেমটা করে যে কনফিডেন্সটা বিল্ড করেছিল সেটা নিশ্চয়ই কমে গেছে। বলছে প্রথম থেকে কনফিডেন্স লো, এমনি স্কুলে মারধর খেয়ে এসছি আবার এখানে। ও ভাইও হ্যাঁ বলো। স্যার শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার, বলছি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এই সরি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, যেটা ওটা কি 5√5 হবে? ইয়েস। আচ্ছা হাত তুলতে হবে না, তুমি এমনি বলবে। আচ্ছা সবাই আচ্ছা। দেখো, এবার মনে হয় আমাকে ফিল্ডে নামতে হবে, রাইট? হ্যাঁ 5√5 হবে। 10 5 5 25 √125। আচ্ছা এখানে তোমরা এই ভুলগুলো কি করে করছো ভালো করে শোনো, এদিকে রাখো। আচ্ছা তোমরা আমি যেটা বলছি যেটা ভুল কি ঠিক সেটা বলবে, জাস্ট অন্য কোনো কথা বলবে না। এ কে এই রাস্তা দিয়ে যেতে দেখবে, ভুল কি ঠিক? এ কে এই রাস্তা দিয়ে যেতে দেখবে, ঠিক কি ভুল? ভুল, ভুল দিয়া। আরে বাবা একে তো স্ট্র্যাটেজি করেনি। সবাই শোনো, এই জায়গাটা কে থাকবে? এ কত? 0। এবার এইটা 5 এইদিকে, তার মানে এইদিকে 5 দিতে হবে না? এ ভগবান। আরে ভালো করে শোনো, এইটাকে বোঝার জন্য বেস্ট বেস্ট একটু ফাস্ট করছি, ভিএ লেখো 5 আই ক্যাপ, ঠিক? আর ভিবি লেখো -5 আই ক্যাপ -5 জে ক্যাপ। কি করে বললাম? আরে বাবা একে দুটো ভাগে ভেঙে নাও, এটা এই আর এই ভেঙে নাও, তাই না? এটা আসবে কি আসবে না? এবার ভি কাকে অবজার্ভ করতে হয়েছি? একে।
ভিবি মাইনাস মাইনাস ভিএ, এই ভিভি মাইনাস ভিএ কত আসছে? এই কত আসছে? এটা থেকে এটা মাইনাস করলে 5/5 কেটে যাচ্ছে। ও থ্যাংক গড। মাইনাস 10 আই ক্যাপ, -10 i মাইনাস cap ফাইভ -5 ক্যাপ। cap। হ্যালো, ঠিক। এইবার এর যদি মড নিই, তাহলে এর মড নিতে হবে, কত হবে? 5√5। 5√5, তাই তো? আচ্ছা, এখনো কিন্তু গল্প শেষ হয়নি। গল্পের এবারে টুইস্টটা দেখো, ভালো করে শোনো। তার মানে কি, এই যে ভি এ ভি বি এটা, দেখো ভি বি এটাকে এইদিকে 10 আর এইদিকে 5 না? দেখো এইদিকে 10 আর এইদিকে 5, তাহলে বলো তো এইখানে যদি আমি এরকম করি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা বলি, না এই অ্যাঙ্গেলটাকে আলফা বলবো, যে কোনো একটা অ্যাঙ্গেলকে আলফা ধরতে পারো। আহ, এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরো, তাহলে বলো তো ট্যান আলফা কত লিখবো? ট্যান আলফা এই ট্রায়াঙ্গেল থেকে বলো 5/10 মানে হাফ, ঠিক? এই ট্রায়াঙ্গেলে, তাহলে বলো তো এ কে কোন অ্যাঙ্গেলে যেতে দেখবে? আরে বাবা, এইটা tan 10, inverse half। এইটা 10, এইটা বলো 5, তার মানে এ কে এই কিসে করে যেতে দেখবে না? বোঝো বোঝো। তার মানে বলো তো, এবার আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, তার মানে এইটা আমার কি হবে রিয়া? ডি, মিনিমাম ডিস্টেন্স। এবার মিনিমাম ডিস্টেন্স, এখন কিন্তু আর এই 45 নেই, এখন বেসিক্যালি এ কে এই দিকে যেতে দেখবে, দেখো, তাই না? এবার এই অ্যাঙ্গেলটা কত? আলফা, মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কত? 10 কিলোমিটার। তাহলে বলো তো ডি 10 কিলোমিটার আলফার মধ্যে কি রিলেশন? ভালো করে বলো। হ্যাঁ বলো বলো বলো, এটা ইয়ে, তার মানে সাইন আলফা ইকুয়াল টু কি লিখবো? sin alpha equals to d/10। ডি বাই ডি বাই 10 কিলোমিটার। দুর্দান্ত। তাহলে ডি কত? 10 সাইন আলফা। এবার তুমি ট্যান আলফা জানো হাফ, তার মানে তুমি এখানে একটা ট্রায়াঙ্গেল করে নিচ্ছ, যেটা এটা আলফা, এটা 1, এটা 2, এটা √5, মাথার উপর দিয়ে গেল। এটা আমি বুঝতে পেরেছি। এটা 1 হলে, এটা 2 হলে, এটা √5 হবে। তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আলফা কত? 1/, দুর্দান্ত। তার মানে এখানে ইয়ে কত হবে? 10/√5 ডি। कैसा लगा? अच्छा लगा। আপনার এটাই ভেবেছিল কিন্তু করতে পারি, কে আত্মদীপ? ভেবেছিল এটাই, লিখেছিল ছিল এটা করতে পারি, স্যার ইমপ্রুভ। আমাকে এখন যদি কেউ জিজ্ঞাসা করে স্যার ভালো কোনো ডাক্তারের কাছে যেতে চাই, আমি আত্মদীপের নাম বলে দিচ্ছি, মানে এখন থেকে প্র্যাকটিস করুন। আচ্ছা, এই এটা কি বোঝাতে পেরেছি? 10/√5, রাইট? একটু স্যার ক্রিটিক্যাল বলছি করলাম আজকে tan ক্লাসটা, alpha। বুঝতে পারো না বুঝতে পারো। আচ্ছা এবার, রেকর্ডিংটা হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো বলো, সব রেকর্ডিং স্যার পাঠিয়ে বলছি tan আলফার ভ্যালুটা দিই। ওটা আস্তে, কি একটু জোরে বলো। স্যার বলছি tan আলফার যে ভ্যালুটা ওটা 10/5 হবে না? 5/10 মানে 1/2 না হলে 2 হবে মনে হয়। স্যার আপনি আগে না, এই যে এটা আলফা, ঠিকই তো বলেছে। এইটা যদি আমি আলফা নিই দিয়া, হ্যাঁ ঠিকই বলেছে, এটা ভগবান, এটা আলফা, তারপরে এটা কত হবে? 10/5 হবে। আমি ওটাই বলছিলাম একে, এ বাবা, সরি সরি, ঠিকই বলেছো। আমি কি রে 10/5 আসতে, 10/5 আসতে, এটা 10/5 মানে হচ্ছে 2, মানে 2/1, তার মানে এইটা হবে 2, এইটা হবে 1। এবার বলো সাইন আলফা কত হবে? 2/5, তার মানে এটা 20/5 √5। ঠিক বলেছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবার এই আস্তে আস্তে এইদিকে দেখো,
এখান থেকে এইটুকু ডি পেয়ে গেছো। বলো তো এইখান থেকে এইটুকু যদি আমি এস বলি তাহলে এস এর ভ্যালু কত হবে? এটা যদি ডি 10 সাইন আলফা হয় তাহলে ওটা কি হবে? কস হবে, কস হবে। তার মানে এস হবে 10 কস আলফা। তাহলে কত হবে? 10 কস মানে 1/√5 মাথার উপর দিয়ে গেল। এবার এবার বলো তো কত টাইম বাদে ও মিট করবে? ও কত ভেলোসিটি আসছে? এইটা এটা এটা 5/5 এ দেখবে। তারপরে টাইম কত হবে? টাইম কত হবে বলো? 10√5 বাই 5√5। এই দেখো তো ঠিক লিখেছি কিন্তু ইনটু 10 ইয়েস ইয়েস ইনটু 10⁻³ এখান থেকে কত আসছে বলো তো টি এর ভ্যালু? এখান থেকে কত আসছে বলো তো টি এর ভ্যালু? এস হচ্ছে এইখান থেকে এইটুকু এস, কারণ এইখানে এসেই তো ও ফার্স্ট মিনিমাম ডিস্টেন্সে আসবে। স্যার আনসার কি 400? ইয়েস 400 সেকেন্ড। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে দিয়েই সার্চ হাউ টু পাস না হাউ টু ক্র্যাক নিট উইদাউট ফিজিক্স। How to pass South Point's exam? আর তোমাদের কোশ্চেন টাফ হবে বলে দিলাম। প্রচুর লোকজন হাবুডুবু হবে। ডুবেই গেছে বলছে হাবুডুবের কোনো ব্যাপার নেই, ডুবেই গেছে স্যার। এখানে 20/√5 লিখে ওখানে কি 10/√5 এটা কি? আর এটা এস। আচ্ছা এই প্রবলেমটা বুঝে গেছে। আজকের ক্লাসের উপরে তোমাদের কি ডিপেন্ড করছে? রিলেটিভ ভেলোসিটির ক্যারিয়ার। शुरू होते ही खत्म हो गया। अच्छा चलो, আচ্ছা এদিকে রাখো, এদিকে রাখো, এই এদিকে রাখো। আজকের সব থেকে কনসেপচুয়াল ক্লাস বলে আগেরটা কি হলো? আচ্ছা এবার যেটা বলবো সেটা শোনো। সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম গুলো ইজি হয়, কিন্তু আমাদের যখন প্রবলেমটা দেয় না তখন বেসিক্যালি এখানে তিনটে ভেরিয়েবলের মধ্যে দুটো ভেরিয়েবল দেওয়া থাকে, একটা ভেরিয়েবল বার করতে হয়, কিন্তু কোন দুটো ভেরিয়েবল দেওয়া আছে আমরা সেটাই বুঝতে পারি না। লিটারালি আমি বলবো। তো সেইগুলোকে আগে আমাদের জানতে হবে, ঠিক? আদারওয়াইজ প্রবলেম গুলো কিন্তু ইজি। আচ্ছা প্লিজ কনসেন্ট্রেশন সব থেকে হাই থাকবে কিন্তু এখন। এই রিভার বোট প্রবলেম আর এরপরে আমরা রিভার সুইমার প্রবলেম করব, দুটো এক্স্যাক্টলি সেম। জাস্ট বোটটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করবো? সুইমার দিয়ে, আর কিচ্ছু না, বাকি সব সেম। রাইট? দেখো ভালো করে, রিভার বোট প্রবলেমের সবগুলোর কনসেপ্ট এক। ভালো করে শোনো। ভেলোসিটি অফ, দেখো ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু বোট। ঠিক বলেছি? ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, এইটা হয় ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ রিভার, তাই না? আচ্ছা একটা জিনিস বলো তো, আস্তে কথা বলো না নইলে পুরো বুঝিয়ে নি তারপরে। বি এর এখানে আর আর এর এখানে কে আছে যেটা আমরা লিখিনি? জি, গ্রাউন্ড আছে। কি কে আছে? গ্রাউন্ড আছে, যেটা আমরা লিখিনি। এবার ভালো করে শোনো, এইটা ধরো আমার একটা রিভার যেটার এটা উইথ, তুমি যদি ওপর থেকে দেখো তাহলে রিভারটাকে এরকম লাগবে, রাইট? এবার একটা বোট এইখান থেকে যাওয়া শুরু করেছে, ভালো করে দেখো এইখান থেকে। এবার এই তিনটে জিনিসের মধ্যে কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমি আগে বোঝাবো। এবার এখানে আমি নাম দিয়ে দিচ্ছি 1 2 3। প্রথমে আমরা ওয়ানটা নিয়ে কথা বলবো। ওয়ান মানে ভি আর জি, মানে ভেলোসিটি অফ রিভার। ঠিক, এটা ডাইরেক্ট দেওয়া থাকবে, এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না, ভেলোসিটি অফ রিভার। এবার এরকমও দেওয়া থাকতে পারে, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার মানে আচ্ছা একটু তোমাদের এটা বলে দিই,
আমি এখানে পরপর লিখে রেখেছি যে কোন কোন জিনিসগুলো আসবে ফাইনালি এক একটা। তো এইগুলো আমি বুঝিয়ে নেবো, তারপরে এই স্লাইডটা তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু তোমরাও নোট ডাউন করবে। দেখো, তাহলে এখন নোট ডাউন করছি। না না, বোঝো বোঝো, নোট ডাউন না করলেও হবে, বোঝো। তার মানে ভি আর জি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু, অথবা ভেলোসিটি অফ রিভার ডাইরেক্টলি দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রবলেম শুরু হবে এই দুটো নিয়ে। এবার মন দিয়ে শোনো। দেখো দেখো, এইদিকে আমার বোটম্যানটা যাওয়া শুরু করেছে, মানে এইটা লিখছি, বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট। কি বললাম? বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট। আচ্ছা বলো তো, এইদিকে যদি বোটম্যানটা রো করা শুরু করে, তাহলে ওকে ধাক্কা দেবে কে? রিভার কারেন্ট এদিকে, এদিকেই তো ভিআর, ঠিক? তাহলে একে যদি এরকম ধাক্কা দেয়, একে এরকম ধাক্কা দেয়, এরকম ধাক্কা দেয়, তাহলে মন দিয়ে শোনো, এ অ্যাকচুয়ালি এইরকম একটা পাথে যাবে না? যাবে কি যাবে না? এবার গ্রাউন্ডে একটা হুলো দাঁড়িয়ে আছে, ভালো করে শোনো, গ্রাউন্ডে একটা হুলো দাঁড়িয়ে আছে। বলতো এই হুলোটা, আস্তে বোঝো, এখানে পুরো কনসেপ্ট, এই হুলোটা বোটটাকে কোন রাস্তা দিয়ে যেতে দেখবে? এক, দুই না তিন? কোন দিকে যেতে দেখবে? তিন। তোমরা বোধহয় বুঝতে পারবে। তাহলে বলতো তিনটা এই এক দুই তিনের মধ্যে কোনটার সাথে মিলবে? হুম, ভিবিআর। ঘুরি হবে না স্যার, কারণ ও তো অবজার্ভার তো গ্রাউন্ডে আছে। আবাস। আরে বাবা, এইটা মানে হচ্ছে শোনো, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, ঠিক? আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এবার বলো, এই হুলোটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, তাহলে ও যদি এইটাকে দেখে, তাহলে এইটা কোনটা? বিবি, বিবি বা বিবিজি, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এইবার তাহলে এইটা ভিআর বেরিয়ে গেছে, এইটা ভিবি বেরিয়ে গেছে, তাহলে এইটা কি? মিডিয়া। ভিবি, কি ভিবি? সাবাস। তাহলে বলো তো, বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট, এটা কার ডাইরেকশন? এক দুই তিনের মধ্যে তিনের ডাইরেকশন। হ্যাঁ। দেখো, তোমাকে বলে দেবে বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট ইন দিস ডিরেকশন। স্যার এমনি যদি আমি বোটে থাকি, তাহলে তাও তো ডাইরেকশনটা এ হবে না, মানে ভিভিআরই হবে। আমি বোটে থাকি, বোটের মধ্যেই দাঁড়িয়ে তাহলে ও তো ভিভিআর দিকে যাবে। ইয়েস, বোটের মধ্যে দাঁড়িয়ে থাকলে তুমি তো এই দিকেই দেখবে, দিকে দিকে। ঠিক? আমি কি এই জিনিসটা বুঝতে পেরেছি? এবার মন দিয়ে শোনো, ধরো এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, না বি পয়েন্ট না, ডাইরেক্টলি অপোজিট পয়েন্টটাকে আমি এ ড্যাশ বলছি, আর এইটা বি পয়েন্ট। ধ্যান সে শুননা, কোন একটা বোটম্যান এই বি পয়েন্টে যেতে চাইছে, তাহলে কি ও এইদিকে রো করা শুরু করবে? ভেবে বলো কেন? ঠিক, ও যদি এইদিকেই শুরু করে, তাহলে ও মারা ফেলবে। ফেলবে কি ফেলবে না? ফেলবে কি ফেলবে না? তাহলে ও এখানে পৌঁছতে চাইছিল, এখানে পৌঁছে যাবে। আমি বলতে পারছি, মানে এদিকে কলকাতা ঘাট থেকে উঠেছে, ওদিকে হাওড়ায় যাওয়ার কথা, ও সারাগুলি পৌঁছে গেছে, ঠিক? তার মানে ভালো করে শোনো, তার মানে এইটা যদি ইনিশিয়াল পয়েন্ট, ধ্যান সে শুননা, আর এইটা যদি ফাইনাল পয়েন্ট হয়, এই দুটো লাইনকে জয়েন করলে যে ডিরেকশনটা পাবো, সেটা কার ডিরেকশন? ভিবি আর ভিজি না ভিআর? বোঝো বোঝো বোঝো। ভিভিজি হবে, গ্রাউন্ড থেকে দেখছি। দেখো, আমি তো এইখানে পৌঁছতে চাইছি, এই এইখানে পৌঁছতে চাইছি, কারণ ওখানে পৌঁছেছে, তাহলে সেটা কে দেখবে? যে গ্রাউন্ড থেকে আসবে সেই তো দেখবে। তার মানে এটা কার ডিরেকশন? সাবাস। তারপরে এরকম বলে দেবে ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে, তারপরে সেটা কার ডিরেকশন নিতে হবে? ভিবি। জয় মা তারা। ঠিক, কারণ এদিক থেকেও ধাক্কা দিচ্ছে ধামধাম করে, এই অবধি বোঝা গেছে? তার মানে দেখো, এইটা নিয়ে আমাদের কারোর কোনো ডাউট নেই, ভিআরজি। ভিবিজি নিয়েও মোটামুটি একটা আইডিয়া পেলাম,
এটা লেখা থাকবে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অথবা ভেলোসিটি অফ বোট, এবং এর ডিরেকশনটা আমরা কিভাবে বার করবো, যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কে জয়েন করলে যে ডিরেকশনটা সেটাই ভিজি ডিরেকশন। মাত্র বুদ্ধি গেল। এবার সব থেকে ট্রাবল দেবে ভিবিআর, সব থেকে ট্রাবল দেবে। আচ্ছা ভিবিআরটা আমি কি করে বোঝাচ্ছি না, সবাই দেখো ভালো করে শোনো। ধরো এটাকে আমরা এইভাবে বোঝাই, এইদিকে ভিআর যেটা সেটা হতো 3 মিটার/সেকেন্ড, ঠিক? আচ্ছা এবার এই যে স্পিড বোট গুলো দেখেছো তো, স্পিড বোট গুলো ওর একটা ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনটা চলো বলে একটা মুভ করে। তো সেই স্পিড বোটটা ধরো বাইরে যখন এমনি দাঁড়িয়ে আছে বোটটা, এরোপ্লেন, আচ্ছা যাই হোক, আচ্ছা খেলনা কই বাদ নেই। এবার শোনো, এর যে ইঞ্জিন ভি ইঞ্জিন, ভালো করে শোনো, এর ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড, ধ্যান সে শুননা। এবার বলো তো এটাকে যদি আমি জলের মধ্যে রাখি, তাহলে গ্রাউন্ডে যে হুলোটা দাঁড়িয়ে আছে সে একে কততে যেতে দেখবে? 3 মিটার এইদিকেই যাচ্ছে। হ্যাঁ? বোরকাল সুইসাইড করবে, বলছে যাবে না, ও যাবে আমাকে নিয়ে যাবে, তবে যাবো। তার মানে শোনো, তার মানে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে থাকবে সে এই বডি মানে এই বোর্ডটাকে ডান দিকে কত দিয়ে দেখবে, এই দেখবে কি দেখবে না? তার মানে বেসিক্যালি শোনো 5+3 না, তার মানে এইটা হচ্ছে, আচ্ছা গ্রাউন্ডে যেতে থাকবে সেটা ভিভিজি, তাই না? সেটা এইটা, তার মধ্যে এইটা কত, ভিবিআর, না ভুল বললাম, এটা তো ভি আর জি। তাহলে বলতো এইটাকে কি হতে হবে, সাবাস, এটা ভিবিআর হতে হবে, কি হবে না? এবার বলতো এই ভিবিআরটা কি, এই ভিবিআর সরি এই ভিবিআরটা কি ইঞ্জিনের ভেলোসিটি। দেখো এটাই তো পাচ্ছিল, তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে ইঞ্জিন ভেলোসিটি। হ্যাঁ হ্যাঁ বলো। একটা বোট যাচ্ছে, ঠিক আছে, বিপিআর তো রিভারের রেসপেক্ট, কিন্তু সে যখন যাবে বোটটা যদি স্ট্যাটিক ধরি আমরা, তো 3 মিটার/সেকেন্ড হবে না? একদম, ও যদি বোটটা না চালায় তাহলে তো ওইভাবেই যাবে, হ্যাঁ, কিন্তু বোটটাকে তো চালাতে হবে। বলে বোটের প্রবলেম দিলাম কেন? বলেছি যদি স্টিল বাটনে দেওয়া তো মানে বলবো বলবো, ওয়েট ওয়েট ওয়েট, আরে বলো এটা বোঝা গেছে কিনা। তার মানে তোমাকে কোয়েশ্চেনে বলে দেবে ভেলোসিটি অফ ইঞ্জিন অফ দা বোট, তাহলে সেটা কাকে ডিনোট করছে, ভিবিআর কে ডিনোট করছে, কাকে ডিনোট করছে, দুর্দান্ত। আচ্ছা এবার বলো, হঠাৎ করে যদি এই জলটা, ভালো করে শোনো, এই জলটা স্টপ হয়ে যায়, 5 মিটার/সেকেন্ড। ঠিক, তখন কততে যাবে? তার মানে তার মানে যদি এই জলটা স্টপ হয়ে যায় তাহলে স্টিল ওয়াটার, তাহলে স্টিল ওয়াটারের বোটের ভেলোসিটি কত, 5, সেটা কত, ভি ইঞ্জিন, সেটাই ভিবিআর। তাহলে ভিবিআর মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার। বুঝতে পারছো? তোমাদের এরকম টার্ম দেওয়া থাকবে, রাইট? আচ্ছা তার মানে এটা তো ইকুয়াল গ্রাউন্ডের সাথে বিবিজি। হ্যাঁ, এটা আমি এটা বোঝানোর জন্য করছি। তারপরে ভিবিআর এর আমি অনেকগুলো কথা বললাম। এক, এটা যদি ডাইরেক্টলি বলে দেয় ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু, বলো ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, এটা যদি ডাইরেক্টলি বলে দেয় তাহলে গেম ওভার, তাহলে তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারবে, কিন্তু এটা দেবে না। কি দেয়, ভেলোসিটি অফ ইঞ্জিন, তাহলে কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে, সেকেন্ড বলে দেবে, ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, ভিবিআর। আবার এটা বলে দেবে যে boatman tries to row his boat in a certain direction, তারপর কার ডিরেকশন দিয়েছে, ভিবিআর। তাই যদি রিভার অবজার্ভার হয়, ঠিক। আচ্ছা এবার শোনো, এবার এই শোনো, এইখানে এটা কিসে যাচ্ছে,
3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর বোটটাও এর উপর চলছে। এবার বলতো, যদি এখানে আমি একটা পাতা দিই, পাতা, একটা লিফ, সে ওইদিকে কত দিয়ে যাচ্ছে? 3 মিটার পার সেকেন্ড। এবার আমি যদি এই পাতার উপর একটা অবজারভারকে বসিয়ে দিই, আরে ভাই তোমাদের বোঝানোর জন্য এই অবজারভার গুলো নিজের জীবনকে দান করে দিয়েছে। Right? আচ্ছা, এবার এই হুলোটা তখন ওরা দেখার পজিশনে নেই, ও দেখছে, তোমাদের জন্য দেখছে। বলো তো, এ কত ভেলোসিটিতে যেতে দেখবে বোটটাকে? 5 মিটার পার সেকেন্ড যেতে দেখবে। আরে বাবা, এও 3-এ যাচ্ছে, আর এদিকে 8-এ যাচ্ছে, তাহলে এটা কত মিটার দেখবে? তারপরে আমি এটা বলতে পারি, এলো, বলো। ও তো 3 আছে, ও 8 আছে, 11 হবে না? কমন সেন্স। আটটা কি বলে টাচ করে বলছে ইয়েস, আর তো গ্রাউন্ডের গাড়ি আছে, সে দেখছে। এ ভগবান, আমারই এই অবস্থা। এবার ভাবো স্বর্গে নিউটনের কি অবস্থা। বলছে নালা এগুলো কোথায়, এরা আমার ফিজিক্সের ওয়ার্ড লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আসতে, তার মানে এই পাতায় যে বসে আছে সে কত দিকে যেতে দেখবে? তারপর তোমাকে এরকম বলে দেবে, অবজারভার মুভিং উইথ রিভার, ঠিক, সে যে ভেলোসিটিটা দেখছে সেটাই ভিভিয়া। যাবে যাবে গোলাবে, এটা সবাই শুরু। দেখো, অবজারভার যে রিভারের সাথে যাচ্ছে, সে যে ভেলোসিটিটা দেখবে বোটে, সেটাই তো ভিভিয়া। গুড। এবার এই এতক্ষণ ধরে যে আমরা যে প্যান প্যান করলাম, যেসব জিনিসগুলো বললাম, সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। এটা টুকতে হবে না, ওয়েট করো, এটা আমি তোমায় দিয়ে দেবো। আগে দেখো এর কোনো জিনিস তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। প্রথমে ভিআর, ঠিক, ভেলোসিটি অফ রিভার, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? বলে এই একটাতেই তো কনফিডেন্ট। এবার এটা নিয়ে, ঠিক, এখানে কনফিডেন্স লেভেল শেষ। পরেরটাও তো কনফিডেন্স দিয়া, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার দেখো ভিবি, এগুলো কিন্তু জি, এগুলো কিন্তু জি। এবার হলো ডাইরেকশন, কি বলেছি? লাইন জয়েনিং ইনিশিয়াল এন্ড ফাইনাল ডেস্টিনেশন পয়েন্ট। তোমাদের এতক্ষণ ধরে যা প্যান প্যান করেছি সব এখানে লেখা আছে। ভিবিআর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। এটা যদি দিয়ে দেয় ডাইরেক্টলি তাহলে তো গেম ওভার, কিন্তু এটা দেবে না। তারপরে অবজার্ভ বাই অ্যান অবজারভার মুভিং অ্যালং দ্য রিভার, মানে ওই পাতা, ওই হুলো, সেই গল্প। এবার স্যার অ্যালং দ্য রিভার উইথ দ্য রিভার মিন্স রিভার দেখি আরে তিন আরে আচ্ছা, এরপরে ভেলোসিটি অফ ইঞ্জিন, সেটাই তো বললাম প্রথমে, রাইট? ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, ঠিক। আচ্ছা, ডাইরেকশন অ্যালং হুইচ দ্য বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট। এই সব কটা পয়েন্ট তোমাদের আমি বোঝালাম, এই সব কটা পয়েন্ট তোমাদের আমি বোঝালাম। ডাইরেকশন along with boatman tries to row his boat. এটা একদম প্রথমে বললাম, দিয়া, একদম প্রথমে বললাম। তোমার নাম স্বর্ণাভ, বোঝা যাচ্ছে? তুমি কি আগে এগুলো করেছো? এক্স্যাক্টলি এগুলো করিনি, বাট এই টাইপের। না না, এগুলো মানে আমি এগুলো বলতে বোঝাতে চাইছি যে রিলেটিভ ভেলোসিটি করেছো, গুড, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট, এইদিকে যদি যায়, এইদিকে যদি যায়, ঠিক, সেটা কার ডিরেকশন? ভিআর এর। কেন হয়তো বোঝালাম, এটা ভিআর আর এটা ভিজি, ও আচ্ছা যেটা বাকি থাকে সেটাই। স্যার ইন্টারনেট আনসার দা হ্যাঁ, ইন্টারনেট আনসার ওটা হয় না। তো ওই Oh, sorry. জলদি করো। এইগুলোর মধ্যে যে কোনো একটা দেওয়া লাগবে, জলদি। আচ্ছা, এবার আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে, আমি তোমাদের বারবার বলেছি আমি ফর্মুলা মুখস্থর বিরোধী, ঠিক। আমি যদি উইদাউট ফর্মুলা মুখস্থ করে আইআইটি পেতে পারি, তোমরাও পেতে পারবে, ঠিক। হ্যাঁ, এবার কিছু ফর্মুলা তো মুখস্থ করতেই হবে, আর আমি মিনিমাম ফর্মুলা মুখস্থ করতাম। তো
এইখানে ওইগুলো হলে এত বড় বড় ফর্মুলা দেখবে তুমি, দেখি তুমি বন্ধ করে দেবে, কিছু বলতে পারবে না। কোনো ফর্মুলা মুখস্থ করবে না, কোনো ফর্মুলা মুখস্থ করবে না, কোনো ফর্মুলা মুখস্থ করে কোনো কম্পিটিটিভ এক্সামে কোনো প্রবলেম এখান থেকে করতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি। ঠিক, আমি এখানে তোমাদের ফর্মুলা গুলো বলবো, ডিরাইভ করবো, সেটা মুখস্থ করবে না, যা বুঝবে। যখন প্রবলেম তো করবো, আজকে সব থেকে বেশি প্রবলেম হবে, যখন আমি প্রবলেম দেবো ভালো করে শোনো, সেই প্রবলেমে ডাইরেক্টলি ফর্মুলা গুলো আমরা ইউজ করবো না, আমরা মানে কি বলে নিজে হয়তো ডিরাইভ করে নেবো বা কনসেপ্ট লাগাবো, কারণ কম্পিটিটিভ এক্সামে কোনো ফর্মুলা মুখস্থ করে তুমি গিয়ে কিছু করতে পারবে না। ডান, চলো এদিকে চলো এবার, চলো এবার আমরা মানে ইয়ে ডিরাইভ করতে যাচ্ছি। আচ্ছা, সবাই দেখো, সবাই দেখো, আচ্ছা এবার সবাই দেখো, এবার আমি যেটা করব, আমার থেকে তোমরা বেশি করবে এবং পরপর পরপর করে যাও, এখান থেকে কোনো জিনিস অসুবিধা হবে না। সবাই দেখো এইদিকে ভি আর, ঠিক, তাহলে আমি যদি ভি আর বলি, তাহলে ভি আর আই ক্যাপ, এই ডিরেকশন, রাইট, ধ্যান সে শুননা। এইদিকে ভি বি আর, এইটা এ, এইটা এ ড্যাশ, আচ্ছা না, আমি একটু ডায়াগ্রামটা, এই আগেরটাই করছি, বলো তো এটা কার ডিরেকশন, ভি আর, ঠিক, এই অ্যাঙ্গেলটা থিটা, কার সাথে থিটাটা করছি, ভার্টিক্যালের সাথে, তাই তো? তাহলে বলতো এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা পাশে, স্যার একটু ইন্টারনেট কানেকশন আছে বলে দিও নেট নিচে। আচ্ছা এবার এইটা যদি থিটা হয়, তাহলে বলতো ভি বি আর এর ভেক্টর ভ্যালু কি হবে? এইটা থিটা, তার মানে এই দিকে ভি বি আর কস থিটা, তার মানে ভি বি আর সাইন থিটা আই ক্যাপ, কি ভুল লিখেছি? সাবাস, মাইনাস, প্লাস ভি বি আর বলো cos থিটা থিটা, জানা তারা। আচ্ছা এবার বলতো এইটা কার ডিরেকশন, কার ডিরেকশন, ভিবি, তাই না? এবার এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে বলতো ভিবি কে যদি আমি দুটো ভাগে ভাগ করি, এই দিকে কত হবে ভিবি, বলো ভিবি কস আলফা আই ক্যাপ মাইনাস ভিবি সাইন আলফা, মাথার মধ্যে গেল, বুঝছে না, এখনো তো মাথার মধ্যেই আছে, বেরোয়নি এখনো। এইবার আমি তো এটা জানি, ভি বি আর ইকুয়াল টু ভিবি মাইনাস ভি আর, এই জানি কি জানি না? এবার আমি এইটাকে যদি এদিকে নিয়ে আসি, ভিবি ইকুয়াল টু ভি বি আর, বলো প্লাস ভি আর, এবার এখানে আমি কি করেছি, ভি আর, আর এখানে কি করেছি ভি বি আর, এই দুটো অ্যাড করবো, এই দুটো অ্যাড করলে কি পাবো, অ্যাড করো তো, অ্যাড করো তো, অ্যাড যদি করি তাহলে দেখো আই ক্যাপকে যদি আমরা কমন নিই, ভি আর মাইনাস ভি বি আর সাইন থিটা আই ক্যাপ প্লাস ভি বি আর কস থিটা জে ক্যাপ। এই দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, হে ভগবান, দেখো দেখো দেখো, আমি মিনিমাম ফর্মুলা বলবো, ম্যাক্সিমাম কনসেপ্ট বলবো, কোনো ফর্মুলা মুখস্থ করে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা প্রবলেম নামাতে পারবে না যদি কনসেপ্ট না থাকে। আগে বলো এই জিনিস বোঝা গেছে, এবার বলো গুলিয়ে গেল,
দেখো আমি এটাকে ভিবি এই ফর্মে লিখেছি একদিকে, আর এইদিকে রিলেটিভ ভেলোসিটির ফর্মে লিখেছি। আচ্ছা বলো তো, এই ভিবি আর এই ভিবি ইকুয়াল, তাহলে বলো তো এর সাথে যে আই ক্যাপ আর এর সাথে যে জে ক্যাপ সেগুলো ইকুয়াল হবে। তাহলে বলো তো এখান থেকে লিখতে পারি ভিবি কজ আলফা ইকুয়াল টু কত? ভিআর ভিআর মাইনাস ভিবিআর। দুর্দান্ত। আচ্ছা বলো তো ভিবি সাইন আলফা কি লিখবো? ভিবিআর কস থিটা। বলতে তোমরা বুঝতে পারবে। ওকে, এই অবধি যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা খুব ভালো পজিশনে আছি। দেখো, যে পজিশনে এই দুটো মনে রাখলেই হবে, মনে রাখতে হবে না, কিভাবে ডিরাইভ করলাম বোঝা গেল। এবার তো গেম ওভার। যদি আমাকে ভিবি বলে তাহলে আমি কি করবো বলতো, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কি হবে? 1। তাহলে ভিবি স্কোয়ার হয়ে যাবে ওইটা স্কোয়ার প্লাস ওইটা স্কোয়ার। এই দামের মতো ফর্মুলা মুখস্থ হওয়ার কোনো দরকার নেই, এইটুকু মনে রাখবে। আচ্ছা নেক্সট, এখান থেকে যদি আমি এটাকে 1 বলি, এটাকে 2 বলি, 1 কে 2 দিয়ে ডিভাইড করে ট্যান আলফা পাবো। ট্যান আলফা থেকে তুমি একটা মানে রিলেশন পাবে। এবার এক্সামে বা কোয়েশ্চেনে এই দুটোকেই একটু এদিক ওদিক করেই আমার ডেটাগুলো বার করতে হবে, বুঝতে পারলে? এইটার পরে আমি আর কিছু করাবো না, এবার প্রবলেম ওরিয়েন্টেড হবে। এবার আমার এখানে একটা জিনিস বলার আছে, এখানে কোথাও কোনো অ্যাক্সেলারেশন নেই, ঠিক? পুরো জিনিসটাকে তোমরা 2 ডাইমেনশনাল মোশন ধরতে পারো, একদমই পারো। যদি আমি এটাকে 0 0 ধরি তাহলে বলো তো এখান থেকে এটুকু ডি, আর এইটুকু যদি আমি এক্স বলি, এক্স, হ্যালো 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 এক্স, তাহলে বলো তো এর কোঅর্ডিনেট কত? বলো এক্স কমা 2 ডি। ভেরি গুড। এবার যেটা বলবো শোনো, ভালো করে শোনো। আমি কি বলেছি? দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন একে অপরকে এফেক্ট করে কি করে না? করে না। তাহলে এই বোর্ডটা যদি এখানে পৌঁছায় টি টাইমে যদি পৌঁছায়, তাহলে বলতো ওর এক্স ডিসপ্লেসমেন্ট কত? এক্স ডিসপ্লেসমেন্ট এইটুকু, ঠিক? আর ওয়াই ডিসপ্লেসমেন্ট ডি কত টাইমে? এবার বলতো এই যে এক্স ডিসপ্লেসমেন্ট করেছে তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা রেসপন্সিবল। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এইটা না, ঠিক? তার মানে আচ্ছা, আর বা বলতো ওয়াই অ্যাক্সিস যে ডিসপ্লেসমেন্ট করেছে তার জন্য কোন ভেলোসিটি রেসপন্সিবল? বলো ভিবিআর কস থিটা। ভিবিআর কস থিটা কেন? আরে এই ভিবি তো এই যে এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাই তো উপর দিকে, তোমরা কথা বুঝতে পারো। তাহলে বলতো আমাকে যদি জিজ্ঞাসা করে কত টাইম বাদে ও ওপারে পৌঁছেছে, তাহলে আমি টাইমকে কি লিখবো? ডি বাই নিচে কত লিখবো বলতো? এটা তো ডিস্টেন্স, নিচে ভেলোসিটি লিখবো। কোন ভেলোসিটি? ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি। সেটা কোনটা? আইদার এটা অথবা এটা। তাহলে কি লিখবো? ভি বিআর কস থিটা বা কস থিটা। বিআর যখন লিখেছি, তুমি যদি ভিবি লিখতে ভিবি সাইন থিটা লিখতে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এবার বলো, ডাইরেক্টলি অপোজিট পয়েন্ট হচ্ছে এ ড্যাশ, এটা যদি এ হয় এটা এ ড্যাশ, ধ্যান সে শুনলো। আর ও পৌঁছে যাবে এটা বিতে, ঠিক? তাহলে ডাইরেক্টলি অপোজিট পয়েন্ট থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স সেইটাকে বলে ড্রিফট। তাহলে এখানে এক্স কে কি বলে? ড্রিফট। এক্স কে কি বলে? ড্রিফট। তাহলে এক্স হচ্ছে ড্রিফট। এবার শোনো, বলো তো এই এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট তার জন্য কে রেসপন্সিবল? এক্স অ্যাক্সিস ভেলোসিটি কত টাইমে? সেম টাইমে। তার মানে টি কত ছিল? ডি বাই ভি বিআর, না এই যে ভি বিআর, বলো কস থিটা। বুঝতে পারছো? কস থিটা। ভালো করে শোনো, ইনটু ইনটু এটা টি বেরোলো। এবার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ছিল ভিআর মাইনাস ভিবিআর। দুর্দান্ত।
এই ফর্মুলাটা মনে রাখতে হবে না। কি করে বার করলাম আমি দেখালাম, কিছু মনে রাখতে হবে না রিয়া। এটা তো ইংরেজিতে নর্মাল করে দেওয়া যায়। একদম পরীক্ষা হলে নিজে করে নেবে, একটা ফর্মুলা চক্কর হাজারখানা ফর্মুলা মুখস্থ করতে হবে, কিছু মনে রাখার দরকার নেই। ওখানে একটু ঘুরিয়ে দিলে ইয়ে। তোমরা কি ড্রিফটের ভ্যালু বুঝতে পারলে? ড্রিফটের ভ্যালু বুঝতে পারলে? আর ঘাটিয়ে লাভ নেই, নেক্সট প্রবলেমে চলে যাই, তাহলে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের থিওরি যেটা লাগবে সেটা এতক্ষণ ধরে যে থিওরি করেছি সেটা লাগবে। 127 ডিগ্রি বলছি আগে সবাই বড়। ভালো করে পড়ো আগে। আচ্ছা আমি এবার পড়ছি, ভালো করে দেখো। দ্য ভেলোসিটি অফ রিভার ইজ 14 মিটার পার সেকেন্ড, ডাইরেক্ট বলে দিয়েছে, কোনো ইয়ে নেই। এবার দ্য বোটম্যান ট্রাইস টু রো হিজ বোট 127 উইথ দ্য রিভার ফ্লো। এইদিকে রিভার ফ্লো করছে 14তে, ধ্যান সে শুনলাম, আর এর সাথে 127। তাহলে বলতো এটা কার ডিরেকশন, ভি বিআর না ভি বিজি? এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এইটুকু কত? দুর্দান্ত। তাহলে এখন আমাদের যে প্রবলেম, আগের প্রবলেমে যেটা থিটা, এখানে থিটা কত? সাবাস সাবাস। তারপরে থিটা ইকুয়াল টু 37। এইবার বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ ইঞ্জিন অফ দ্য বোট। তাহলে ভিবি চেয়েছে না ভিবিআর চেয়েছে? তারপরে এর ভ্যালু চেয়েছে। ফাইন্ড দ্য টাইম টু রিচ উইথ দ্য ডেস্টিনেশন। টাইমটা বার করতে বলেছি, ইজি। আচ্ছা কিছু বললে? আচ্ছা বলো তো, এইটা 400 মিটার, এটা 400 মিটার, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তারপরে বলতো আগের প্রবলেম যে আলফাটা ছিল সেটা কত? আগের প্রবলেমে যে আলফাটা ছিল সেটা কত? 45। এবার ধ্যান সে শুনো, এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আলফা কত? 45। ভিবিটা আর ভিবিটা আমরা জানি, জানি না, জানি না, জানি না, জানি না। ভিআর জানি, ভিবিআর বার করতে বলেছে, 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে tan আলফা আসবে। tan আলফা আসবে তো? তাহলে দেখো 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, tan আলফা আসবে। তাহলে বলতো ওইটা থেকে লিখছি tan আলফা। tan আলফা মানে এই যে দেখো, ভিবিআর উপরে ভিবিআর cos থিটা ডিভাইডেড বাই ভিআর মাইনাস, বলো, ভিবিআর cos থিটা ডিভাইডেড বাই, বলো, ভিআর মাইনাস ভিবিআর sin থিটা। মাথার মধ্যে যায়নি নিশ্চয়ই? এবার বলো এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 37 ডিগ্রি, রাইট? ভিআর কত? 14। কি শুধু কে আর নন বেরিয়ে যাবে না? 17 পয়েন্ট কিছু আসছে। আমার না ক্যালকুলেট করা নেই। স্যার আমি যে ড্রিপ দিয়ে করি হবে? ড্রিফট, ড্রিফট দিয়ে, আচ্ছা ড্রিফট দিয়ে, বাপরে, এর আগে কেউ কখনো করেনি? স্যার করা কি যাবে? ইয়েস, করে তো যেতে পারে। দাঁড়ায়, দাঁড়ায়, দাঁড়ায়।
10 ভেলোসিটি এই 10 মিটার পার সেকেন্ড। PR এর ভ্যালু আসবে 10 আস্তে এটা সলভ করে দেখো VR এর ভ্যালু 10 আসবে এই বেরোচ্ছে 10 আচ্ছা এইবার বলেছে কত টাইমে উপরে যাবে তাই তো এবার টাইম বার করতে বলেছে তো তাহলে কি এই দেখো টাইম বার করতে বলেছে তাহলে কি আমরা এই ফর্মুলাটা লাগাবো টি ডি ভিআর কস 30 সেকেন্ড আমি কি বলতে পেরেছি ভিআর এর ভ্যালু পেয়ে গেছি ডি দেওয়া আছে কস 30 সেকেন্ড ভ্যালু জানি গেম ওভার ভাই গেম ওভার টাইম কত বেরোচ্ছে বলো টাইম কত বেরোচ্ছে 50 সেকেন্ডস কত 50 বেরোচ্ছে সেকেন্ডস 50 50 গুড এবার শোনো এই প্রবলেমটা আমরা এত সহজে কি করে করতে পারলাম তার আগে আমি থিওরিটা করিয়েছি বলে তোমরা ডাইরেক্টলি এই ফর্মুলা লিখতে পারছো রাইট তোমাদের যখন প্রবলেমে আসবে তোমাদের এই ফর্মুলাটা ডিরাইভ করে নিতে হবে মুখস্থ করে কোনো লাভ নেই কতগুলো মুখস্থ করবে বাট কনসেপ্টটা কি বুঝতে পেরেছো একই জিনিস এইটাকে ভিবিআর এর দুটো কম্পোনেন্ট নেবে এই এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে ভিবি রাইট এটা ভিবিআর এই অ্যাঙ্গেলটা 45 ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এবার আমাদের কনফিডেন্স ড্যামেজ আর প্রবলেম একই টাইপের প্রবলেম বাট একটু অন্য ভাবে প্রীতি এটা এখানে যাওয়ার মানে তাহলে একেবারে ফর্মুলা বেসটা বলে নাইস এটা এক্সামের আগে তোমার রিভাইজ করতে সুবিধা হয় এক্সামের ঠিক আছে তখন ফর্মুলা গুলো দিতে হবে আমিও একই জিনিস করতাম বাট হোয়াট আই ডু আমি পেছনে লিখে রাখতাম স্যার ফর্মুলা বুক দিয়েছেন তো? না 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 ওটা তো থাকতোই মানে আমি করতাম কি একটা কপি পেছনে লিখে না রাখতাম না না পেছনে 3-4 পাতা হ্যাঁ, হ্যাঁ। না আমার কাছে তখন ছিল না কারণ আমরা ওই পেছনে লিখে রাখতাম মানে এক্সামের আগে জাস্ট ওই পেছনের ওই টপিক এগুলো দেখে 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 যাই হোক এই প্রবলেমটা নামাতেই হবে কিন্তু এই প্রবলেমটা একটু ওয়াট লাগবে স্যার একটু এই সালা বলে টাইম জলদি করো আজকে কি তোমাদের সিগারেট ব্রেক দরকার না ও মাই গড হে ভগবান আজকে যারা নতুন এসেছে তারা কিন্তু শক হয়ে গেছে বলছে সিগারেট এটা স্টুডেন্টদের জন্য ফার্স্ট जल्दी करो velocity of boat engine of the boat 70 meter per second right velocity of the river 70 meter per second হ্যাঁ এবার কি রে এটা? velocity of river is 70 meter per second and velocity of boat 30 √2 meter per second respectively এটা ইঞ্জিন হুম 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 দেখলাম ভূতটা এসে স্যার আমরা আছি স্যার কিভাবে আসছে দেখছেন আমি আজ পর্যন্ত এটা শুনিনি ভূত ফিজিক্স পড়তে এসছে আজ যাই হোক না স্যার আজকে আমাদের জন্য রোস্ট করে দিয়েছে স্যার আর টিচার এসে বলছে তোরা আছিস এই সাউথ প্যানে কোথাও ভূত আসতেই পারে না তোদের মতো শোনা আজকে অনেক খাতাই খুলতে পারেনি কি হচ্ছে
না প্রথম বলেই বোল্ড। আমি নেই বিশাল কি করছে আচ্ছা এদিকে স্যার দেখো। আনসার দেন স্যার একটু স্যার আব্বানি তো হাতে বসে ওই সেশন টাইম জলদি করো। ফিটা ক্যালকুলেট করতে হবে ভাই কেমন আছে আচ্ছা বেরিয়েছে। না স্যার স্যার একটু 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 দাঁড়ান স্যার প্লিজ Oh, great. No, great. Fast. We are lagging a lot. Need to complete so many things. আচ্ছা আমি করছি না, আমি করছি না প্রবলেমটা। আচ্ছা আমি তোমার যে ফর্মুলা গুলো দিয়েছি না, মানে যেটা 10 seconds find the time to reach our হ্যাঁ হ্যাঁ বলো কত বললে? আনসার Yes. 11.8। না 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 10 seconds ই বেরিয়েছে। স্যার আপনি আস্তে আস্তে হার্ডে রাখিয়ে প্রথমে না বলে তারপরে হ্যাঁ বলে তারপরে না না করে তারপরে আবার হ্যাঁ বলে টাইম 10 seconds ই বেরিয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আটকে গেছি। দেখো 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 বেশ ভালো প্রবলেম। কেন দেখো ডেটা একই, মানে কনসেপ্ট একই, কিন্তু এমন ডেটা দিয়ে দিয়েছে যেটা বার করতে দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক, এবার ভালো করে শোনো। এই প্রবলেমটায় যা ডেটা দিয়েছে বলতো এইটা কি? ভি আর এইটা কি? ভি আর। এবার সবাই শোনো, এইটা 300, এটা তারপরে এই অ্যাঙ্গেলটা কত? 30। এবার এই আগের প্রবলেমটায় দেখো, আগের প্রবলেমটা আসলে এই আগের প্রবলেমটায় এইখানে যে যে ডেটা আছে সেখানে ট্যান আলফা ভ্যালু আমরা জানি, জানি তো, ভিবিআর জানি, ভিআর জানি, তাহলে এখান থেকে কস থিটা বার করতে হবে, বুঝতে পারছো? বা সাইন থিটা বার করতে হবে। তারপর তুমি এখানে একটা ইকুয়েশন পাবে না, যে ইকুয়েশনে কি থাকবে? কসও থাকবে আবার সাইনও থাকবে। তারপরে সেখান থেকে তোমাকে থিটাটা বার করতে হবে। তারপরে এদিকে রাখো, এইটা বার করা বেশ ক্রিটিক্যাল, বেশ ক্রিটিক্যাল। হবে না বলছি না, হবে। আমি ভিডিও লেকচারে এটাও করেছি, বহুত বড় ক্যালকুলেশন, অনেক বড় বড় ক্যালকুলেশন হবে। আচ্ছা আমি কি বোঝাতে পারলাম এটা? এইবার তার মানে এটা তোমরা বুঝতে পারলে, এখানে ডেটা পুট করে দাও, দেখবে শুধু cos থিটা আর sin থিটা বার করতে হবে, বাট সেটা ক্যালকুলেশন করাও কিন্তু বেশ ডিফিকাল্ট, বেশ ডিফিকাল্ট। আমি এটা ভিডিও লেকচারে ক্যালকুলেট করেছি, অনেক বড়। সেই প্রসেসে আমি যাচ্ছি না, আমি যে প্রসেসে যাচ্ছি দেখো সেটাও একটু ক্রিটিক্যাল, বাট স্টিল আগেরটার থেকে কম ক্রিটিক্যাল। ভালো করে দেখো, আমি এই দিকে ধরছি ভিবিআর, ভালো করে দেখো, হ্যালো হ্যালো হ্যালো, এইদিকে ধরছি ভিবিআর। এবার এইদিকে হচ্ছে 70 না, এবার এই আর এই, এটা কি? ভিবি, কি তাই না? আচ্ছা এবার ভিবিআর এর ভ্যালু এটা দিয়ে দিয়েছে। এবার আমি এই ফর্মুলাটা লিখছি, ভিবিআর ইকুয়াল টু ভিবি মাইনাস ভিআর। ঠিক, আচ্ছা আচ্ছা এবার ভালো করে শোনো,
এইটাকে ধরলাম আমি এক্স, তাহলে বলো তো এই ডিরেকশনে কত হবে? এক্স। দুর্দান্ত। এই ভেলোসিটিটাকে ধরলাম, কার ভেলোসিটিটাকে বললাম বলো? এর ম্যাগনিটিউডটা ধরলাম এক্স। আচ্ছা বলো তো এই ডিরেকশনে কত হবে? এক্স। তাহলে বলো তো বিবি কি হচ্ছে? এক্স কস 37 আই ক্যাপ, এই প্লাস এক্স সাইন 37 জে ক্যাপ, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বলতো ভিআর তো কি লিখবো? ভিআর 70 আই ক্যাপ। এবার তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা একটা কথা বলো, এইটা মাইনাস এইটা, তাহলে ভিবি মাইনাস ভিআর কি হবে? এটা থেকে এটা মাইনাস করবো, তার মানে ভিবিআর, এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে বলো? এক্স কস 37 মাইনাস 70 আই ক্যাপ, দুর্দান্ত। তারপরে প্লাস এক্স সাইন 37, ঠিকঠাক লিখছি জে ক্যাপ। এবার বলতো এর যদি আমি ম্যাগনিটিউড নিই, কি হলো? আচ্ছা শোনো, এই what? দাগটাকে কি করে চলে গেছে? ও আচ্ছা, এবার ভালো করে শোনো, এবার বলতো এর ম্যাগনিটিউড নেব। বলতো এর ম্যাগনিটিউড কত দিয়ে দিয়েছে? 30√3, ও সরি সরি, √2 দিয়ে দিয়েছে। এইটা ইকুয়াল টু এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। আচ্ছা cos 37 মানে কত? 3/5, তার মানে 4x/5/70 হোল স্কোয়ার প্লাস 3x/5 হোল স্কোয়ার। ঠিক লিখেছি? দেখো তো, জয় মা তারা, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা। এবার এখান থেকে একটাই ভেরিয়েবল এক্স, বেরিয়ে আসবে এক্স এর ভ্যালু 50। এটা একটাই ভেরিয়েবল এক্স, এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে 50। আমি এক্স না নিয়ে ওই ইডিআরটাকে ভেলোসিটি ফর্ম মানে ভেক্টর ফর্ম 30√2 টাকে নাও নাও, তুমি এদিকে আর এদিকে ভেঙে নিয়েছো, একই ব্যাপার। তারপরে আমি বিবিটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, হুম, তাহলে আমার বাই কম্পোনেন্টটা সেটাই আমার চলে আসবে। একদম একদম। ও যেটা করেছে আমি সেটাও বলে দিচ্ছি। আগে বলো এটা বোঝা গেছে? এর পরের কোশ্চেন, স্যার কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কটা কোশ্চেন আসে? আচ্ছা এখান থেকে এক্সটা বার করতে হবে, ঠিক? এবার ভালো করে দেখো, কিন্তু আমার একটা কোয়েশ্চেন, তুমি এটাকে ভেক্টর ফর্মে কি করে নিলে? 30√2 আছে, ম্যাগনিটিউডটা দিয়ে দিই, তাহলে ব্যাক ক্যালকুলেশন করে নিই। হবে না রিয়া, কেন বলছি, কেন বলছি, তুমি তো এই অ্যাঙ্গেলটা জানো না, থিটাটা হ্যাঁ 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 জানো না, তাই না? থিটাটা জানলে হয়ে যেত, রাইট? আচ্ছা এবার বলো এক্স পেয়ে গেছো, এই এক্স পেয়ে গেছো, পেয়ে গেছো, তাহলে বলো তো এইদিকে হচ্ছে এক্স, তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কত? এক্স সাইন 37, তার মানে টি এর ভ্যালু হবে 300/5, সরি 50, না এই যে এখান থেকে এইটুকু 300/x, মানে এই যে x sin 37 তো এইদিকে ভেলোসিটি 50 sin 37 into 3 ইনটু 3/5 কত আসছে? এই কত আসছে? ये अच्छा प्रॉब्लम था, ये अच्छा प्रॉब्लम था भाई। চলো, না না না, এগুলো মেন্সের পিওয়াই কিউ না, মেন্সের পিওয়াই কিউ অনেক ইজি হয়, এটা আমারই প্রবলেম। ওয়েট ওয়েট, মেন্সের পিওয়াই কিউ আমি একটু পরে করাবো, আমি মেন্সের পিওয়াই কিউ একটু পরে করাবো, সেগুলো মুখে মুখে হয়ে যাবে স্যার 100 লিটারালি। স্যার একবার যাবে স্যার মানে লাস্ট স্টেপটা স্যার
বলো। ওটা 50 to 3/7 আমি এটা বলতে পারি না লিনিয়ার হুম। লিনিয়ার cos θ equal to x sin 37 একদম, তুমি সেখান থেকে থিটাটা বের করে ফেলতে পারবে একদম। হ্যাঁ। কিন্তু ওটা করার দরকার কি, আমি তো আগেই এটা পেয়ে গেছি। ও কি বললো বুঝতে পারলে? এই ফর্মুলাটা ইউজ করলো, এই ফর্মুলাটা ইউজ করলো। এই যে তুমি VB আর cos θ ইকুয়াল টু VB sin আলফা, তুমি VB জানো 50, sin আলফা জানো 37, তারপরে VB আর জানো 30√3, সেখান থেকে থিটা বার করবে। বুঝতে পারলাম? জয় মা তারা। চলে এসো মিনিমাম টাইম, চলে এসো মিনিমাম টাইম। আচ্ছা, এটা বোধহয় সব থেকে ইজি, এটা নিয়ে আমি আলতু ফালতু ভাট বকবো না। এই টাইমের কি ভ্যালু পেয়েছিলাম? টাইমের কি ভ্যালু পেয়েছিলাম? ডি বাই ভি বি আর কস থিটা। আরে বাবা, এইদিকে ছিল ভিবি আর, এইটা থিটা, এই এই ঠিক। আচ্ছা, এবার আমার একটা কথা বলা, বলেছে টাইম মিনিমাম, যদি এইটা মিনিমাম হয় তাহলে এইটা ম্যাক্সিমাম হবে। দেখো, এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে বলতো এই কস থিটাটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তার মানে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? না না, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে ওকে বেসিক্যালি এই বরাবর VBR টা দিতে হবে। আচ্ছা, এই বরাবর যদি VBR দিতে হয় তাহলে এই বরাবর VR তো থাকবেই। তার মানে এইটা কি হবে? এইটা কি হবে রেজাল্ট্যান্ট? তার মানে এইখানে পৌঁছবে। নেক্সট কোশ্চেন, নট 45, নট 45, নট 45 বলা যাবে না কত, কিন্তু অন্য একটা জিনিস বলা যাবে। মিনিমাম টাইম মানে ও ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছচ্ছে, ঠিক বলছি কি ভুল বলছি? কি বললাম? মিনিমাম পয়েন্ট মানে ও ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছচ্ছে, ঠিক বলছি কি ভুল বলছি? ভুল বলছি ভাই, ভুল বলছি। দেখো, ও এই ডিরেকশনে রো করা শুরু করেছে, কাটা এদিকে ধাক্কা দেবে, এটা রেজাল্ট্যান্ট, তারপরে তো গিয়ে পৌঁছবে এখানে। কেন ওকে এই ডিরেকশনে কেন রো করতে হবে? কারণ থিটার ভ্যালু কত বেরিয়েছে? 0। ও ট্রাই করবে বাট ও তো ঠিক। তার মানে মিনিমাম টাইম মানে, মিনিমাম টাইম মানে ডাইরেক্টলি অপোজিট দিকে পৌঁছেছে, ঠিক কি ভুল? ভুল। মিনিমাম টাইম মানে মিনিমাম ড্রিফট। ওটা অ্যাক্সিওম গিফট ম্যাক্সিমাম ড্রিফট তো এদিকে ইনফিনিটি চলে যেতে পারে। না না না, আমি বুঝতে পেরেছি। মিনিমাম টাইম মানে মিনিমাম ড্রিফট। রং, 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 রং হতে পারে না তো। আচ্ছা, তার মানে এটুকু বলতে পারি, মিনিমাম টাইম মানে boatman has to row his boat 0 degree with vertical. At the same time, ও ডাইরেক্টলি অপোজিট প্রান্তে না পৌঁছে একটা সার্টেন ডিস্টেন্সে পৌঁছবে। আমি বোধহয় ঠিক বলিনি? ঠিক বলেছি। তারপরে একটা ড্রিপ থাকবেই থাকবে, ড্রিপ থাকবেই থাকবে, ঠিক। স্যার হুম। এটা কি বলতে পারি স্যার, এই যে ভিবি যেটা সেটা অন্য ভিবির তুলনায় কম মানে বেশি হবে, অন্য ভিপি বলতে মানে অন্য অ্যাঙ্গেল যদি থাকতো অন্য মানে ওয়েট ওয়েট, আমাকে তো অলরেডি টাইম মিনিমামের জন্য তো আমরা দেখেই নিয়েছি ওকে এইভাবেই মুভ করতে হবে রিয়া। হ্যাঁ, কিন্তু ভিবি তো বেশি হতে পারে। মানে আমি ভাবুন ওই থিটাটা বললেন 1 0 ডিগ্রি হতে হবে। থিটাতে আছে, তখন ভিবি যেটা হবে সেটা তো ওটা কম হবে কি বেশি হবে? ভিপিটা কি? মানে ভোটের ও, বোটের ভেলোসিটি, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, ডিপেন্ডিং অন কত অ্যাঙ্গেল করে আছো। ওটা থিটা 0 ডিগ্রি বেশি হবে না মানে অন্য থিটা এর তুলনায়? না, বলা যাবে না রিয়া, ওটা ক্যালকুলেট না করে ডেটা না দেখে বলা যাবে না। হুম হুম। No, no, that is the big problem. এই তোমাদের ইডিয়েট মাথায় কি এইগুলো এসছে যে মিনিমাম টাইম মানে ও এখান থেকে এখানে পৌঁছতে যে টাইম লাগবে? না না, ও তো ওখানে অ্যাঙ্গেলে শুরু করে তাহলে তো যেতে যেতে পারপেন্ডিকুলার যদি হয়ে যায় রেজাল্ট তাহলে সেটা মিনিমাম মিনিমাম ডিসটেন্স হবে বা মিনিমাম টাইম নয়। দ্যাটস ইম্পর্টেন্ট ডিয়ার, দ্যাটস ইম্পর্টেন্ট। ডাইরেক্টলি এখান থেকে এখানে পৌঁছচ্ছে, হ্যালো। ওখানে যাবে
যাবে যাবে বলছি, এখান থেকে এখানে পৌঁছচ্ছে, তার মানে মিনিমাম ডিস্টেন্স বা ড্রিফট মিনিমাম, বাট দ্যাট ডাজ নট ইমপ্লাই টাইম মিনিমাম। ঠিক, দেখো ও এখানে পৌঁছতে পারে এইভাবে, হতো, বুঝতে পারছো? তাহলে স্যার তাহলে এটা মিনিমাম টাইম নয়, কিন্তু মিনিমাম ডিস্টেন্স। স্যার তাহলে কোশ্চেন মিনিমাম বলে রেজাল্টেন্টটা আমরা Wait করো। ওয়েট করো, তোমার চোখের সামনে চলে এসছে। ভালো করে শোনো, এটা নিয়ে আমাকে অনেক কিছু বলার আছে। এবার বলছে মিনিমাম ডিস্টেন্স। আচ্ছা, এই ইকুয়েশনটা একটু আগে আমরা ডিরাইভ করেছিলাম না? এই ইকুয়েশনটা ড্রিফটের একটু আগে আমরা ডিরাইভ করেছিলাম না? ভালো করে রাখো। এখনই মুখস্থ হয়ে গেছে এটা। আমি না Chillax. Chill, chillax. স্যার কি জিজ্ঞেস স্যার জানেন। अच्छा आस्ते, আজকে এবার মিনিমাম ডিস্টেন্স, ध्यान से सुनो, মিনিমাম ডিস্টেন্স মানে ভালো করে দেখো, এ ড্যাশ। এবার এখান থেকে ও মিনিমাম ডিস্টেন্সে যদি পৌঁছতে চায়, তাহলে যদি ডাইরেক্টলি এ ড্যাশে পৌঁছায়, তাহলে বলতো ড্রিফট কত? শাবাশ, তাহলে ড্রিফট কত? এইটাকে যদি জিরো করো, তাহলে দেখো তো সাইন থিটা কত বেরোচ্ছে? 90 আচ্ছা আস্তে, এইটার মানে হচ্ছে বোটম্যানটাকে এই ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল করে রো করতে হবে, যেই থিটাটা হবে এইটা, মানে থিটাটা হবে সাইন ইনভার্স ভিআর বাই ভিবিআর। এই অ্যাঙ্গেল করে যদি ও রো করে, তাহলেই ও এই বরাবর পৌঁছবে, কারেক্ট? তখন ওর মিনিমাম ডিস্টেন্স হবে এবং ড্রিফটও মিনিমাম হবে, রাইট? আচ্ছা, তো এবারে আমি একটা এটুকু ডান। এক সেকেন্ড থেকে বইতে আছে তো আপনার চ্যানেল স্টাডি মেটেরিয়ালে কিছু আছে, কিন্তু এগুলো না বুঝলে কিন্তু স্টাডি মেটেরিয়াল করে লাভ হবে বলছি না। না ওই নোটস গুলো সব আছে। এই তোমাদের তো আমি কুইক রিভিশনের নোটসও পাঠাচ্ছি। বুঝতে পারছি যে হচ্ছে উইক রিভিশনটা ক্লাসে দিবই পারছে এটা আরে এটা ঠিক আছে প্রচুর কিছু পাঠানো হচ্ছে, হাজার হাজার জিনিস পাঠানো হচ্ছে। এক্সেলে দেবেন এক্সেলটা দেবেন প্লিজ এক্সেলে আমি আপডেট করছি, এক্সেলে ভিডিওটা দিচ্ছি। আচ্ছা, এটা ডান। এই প্রবলেমটা এবার একটু করবো। The velocity of river and engine of boat is 3 and 5 meter respectively. Find the time to reach the opposite bank with minimum distance covered. আচ্ছা বলো তো, কত থিটাতে ওকে, থিটা কি ছিল? 37 ভেরি গুড। সাইন ইনভার্স কত ছিল? 3/5, তাই না? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? দুর্দান্ত। এবার এই অ্যাঙ্গেলটা যদি 37 হয়, তাহলে এই দেখো তো এরকম না ব্যাপারটা, ঠিক? তাহলে এই অ্যাঙ্গেল করে ওকে ওই দিকে যেতে হবে, এইটা 5, এইটা 3। এবার বলো তো এই 5-এর এই ডিরেকশনে কত? 5 cos 37 ডিভাইডেড বাই 100। এটা কি আমার টাইম বেরিয়েছে? এটা কি আমার টাইম বেরিয়েছে? কত বেরিয়েছে? 20। তার মানে 25 সেকেন্ড বাদে ও ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছবে। আর যেহেতু ও ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছবে, আমরা এই ফর্মুলাটা লাগিয়েছি ড্রিফট জিরো থেকে। কথার উপর দিয়ে চলে গেল নাকি এখন একটু একটু বোঝা যাচ্ছে?
মানে কেরিয়ারটা আমার ব্যাক করছে, আবার পড়ে যাবে। আবার পড়ে যাবে। আচ্ছা এবার এটা কি বোঝা গেছে? পরের প্রবলেমটা আমরা আটকে যাবো। স্যার আগে ইচ্ছে করে জিজ্ঞেস করে ঠিক বলছি কনফিডেন্স বাড়ছে। আচ্ছা পরের প্রবলেমটা আগে ট্রাই করো। velocity of river VR or velocity of engine VBR। আচ্ছা বলো তো সাইন ইনভার্স, এই তো স্যার স্যার না না থিটা থিটা দাঁড়াও। স্যার এটা আচ্ছা 5/3 ভ্যালু কত, থিটার ভ্যালু? স্যার কিভাবে আসবে ওয়ানের উপরে ওয়ানের উপরে আসছে এবার অনেকের তো আনসার বেরিয়ে গেছে, অনেকের আনসার বেরিয়ে গেছে 100% শিওর। স্যার ও আপনি কিভাবে করছেন আনসার বলতে যাচ্ছে এই চুপ চুপ না ওয়ান করছিস ও খুঁজছিলাম কোন অ্যাঙ্গেলে বেরোচ্ছে আচ্ছা তোমরা কি বুঝতে পারছো সাইন থিটার ভ্যালু বেড়ে যাচ্ছে, এটা একের থেকে বেশি হয়ে যাচ্ছে। টাটা উড়ে যাবে। না 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 ডেটা ঠিক আছে, এক সেকেন্ড ডেটা ঠিক আছে, নদী ছেড়ে বেরিয়ে যাবে। লিটারালি লিটারালি। আচ্ছা আচ্ছা এইবার এখানে আমরা আটকে গেছি, এবার এখান থেকে বেরোনোর চিন্তাটা করতে হবে। ভালো করে দেখো সবাই শোনো। এবার আমি এটাকে প্রথম থেকেই কেস 1 কেস 2 হিসেবে বলতে পারতাম, কিন্তু সেগুলো খুব ওল্ড মেথড, ওগুলো ওই মেথড আমি এখন বিশ্বাস করি না। দেখো ভালো করে শোনো, এইটাতে সাইন থিটা ভিআর আর ভিভিআর, তাহলে বলতো এই দুটোর মধ্যে কে বড়? ভিভিআর। তার মানে এইটা হচ্ছে কেস 1। যখন আমি বলবো ভিভিআর গ্রেটার দ্যান ভিআর, এইটা যদি হয় তাহলেই এইটা অ্যাপ্লিকেবল। এবং দেখো পরের যে প্রবলেমটা আমি দিয়েছি সেখানে ভিবিআর, এই যে প্রবলেমটা দিয়েছি ভিবিআর আর ভিআর কোনটা বেশি? ভিবিআর কত? 5 গ্রেটার দ্যান 3। তাহলে বলো তো এইটাতে কেস নাম্বার 1 এর ইয়ে অ্যাপ্লিকেবল, সেই জন্য ফটাস করে চলে এসছে। ঠিক, তার মানে এখানে বোটের ভেলোসিটি রিভারের ভেলোসিটি থেকে বেশি। দেখো তাহলে বোটের ভেলোসিটি যদি রিভারের ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে ও ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছতে পারবে। যদি বোটের ভেলোসিটি রিভারের ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছতে পারবে। এবার বলো এইখানে এইটা পসিবল? বলো নট পসিবল। এটা মানে হচ্ছে যদি যদি ভিআর ভিবিআর এর থেকে বেশি হয় তাহলে ও কোনোদিন ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছতে পারবে না, কোনোদিন পারবে না। আমি কি বোঝাতে পারছি? কিন্তু তবু একটা মিনিমাম ড্রিফট হবে, মিনিমাম ড্রিফট হবে, কারেক্ট? একটা সার্টেন অ্যাঙ্গেলে গেলে একটা মিনিমাম ড্রিফট হবে। অ্যাঙ্গেলটা কিভাবে বার করব সেটাই তো করবো, ওয়েট করো। এবার শোনো, তার মানে আমি যদি দেখো এইদিকে এইদিকে দেখো 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 এইদিকে থিটা অ্যাঙ্গেল করি, এইদিকে ওই থিটাটা চেঞ্জ করি, তাহলে আমার রেজাল্ট্যান্ট ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হবে, হবে কি হবে না বলো? তাহলে ও এইখানে এইখানে বিভিন্ন জায়গায় পৌঁছবে কি পৌঁছবে না? তার মানে বলতো এইটা তো এক্স, তাই তো? এটা ড্রিফট, ড্রিফট এটাই থিটার উপর ডিপেন্ড করবে। ড্রিফটটাকে মিনিমাম হতে হবে, মিনিমাম হতে হবে। ছোটবেলায় ক্যালকুলাস করেছিলাম, ছোটবেলায় ক্যালকুলাস করেছিলাম, রাইট? তার মানে এখন সেই ভ্যালুটা, মানে যদি কোনো কোয়ান্টিটি ম্যাক্সিমাম মিনিমাম করতে হয় তাহলে তাকে ডিফারেন্সিয়েট করে 0 করি। হিন্দু মনে হচ্ছে, এগুলো হিন্দু মনে হচ্ছে। ইয়েস, বলছে হ্যাঁ স্যার কত জন্মে করেছিলাম, এগুলো কি মনে করছে কত জন্মে? খুব ভালো খেলাম টিচারদের কাছে। স্যার আগের স্লাইডে এক সেকেন্ড এ ভগবান। স্যার পরীক্ষা হলে হঠাৎ করে মনে পড়বে কিভাবে আচ্ছা এবার দেখো এটা 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 হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার তার মানে এবার কেস 2। আচ্ছা বলো তো কেস 2 তে কে বড়? বিয়ার ভিআর গ্রেটার দ্যান ভিবিআর।
যদি ভিআর গ্রেটার দ্যান ভিবিআর হয় তাহলে ও ডাইরেক্টলি অপোজিট পয়েন্টে ইহজীবনে পৌঁছতে পারবে না, কোনোদিন পৌঁছতে পারবে না। ঠিক, মিনিমাম একটা ড্রিফট হবেই, ড্রিফট হবে। তো সেটা মিনিমাম কখন হবে সেটার জন্য ক্যালকুলাস ছাড়া গতি নেই, রাইট? ওকে, তাহলে এবার দেখো এখান থেকে এক্স কে লিখতে পারি ভিআর ডি বাই ভিবিআর সেক থিটা মাইনাস ভি না ডি ট্যান থিটা। এই দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। ওকে, আচ্ছা বলো তো ভিআর রিভারের ভেলোসিটি ভগবান ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না, ভিভিআর ডি এগুলো সব কনস্ট্যান্ট। ইয়েস, তাহলে বলো তো এক্স কার উপর ডিপেন্ড করবে, করবে কি করবে না? তাহলে আমরা এখন কি করব, ক্যালকুলাস ডিএক্স বাই ডি থিটা। এবার দেখো সবাই হাবুডুবু খাবে। আরে সেক থিটার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কস থিটা। মাইনাস কেন হবে আমার, সেক থিটা tan থিটা হবে বিআর ডি বাই ভিবিআর। সেক থিটা মানে হচ্ছে সেক থিটা tan থিটা আসতে। আচ্ছা tan থিটা ডিফারেন্সিয়েট করলে হয় cos থিটা। ও থ্যাঙ্ক গড, ডি সেক স্কয়ার থিটা, থ্যাঙ্ক গড এইটাতে অ্যাট লিস্ট বাঁচিয়েছে। তার মানে বলো, তার মানে বলো এইটাকে আমরা কি করি, জিরো করি, এটাকে জিরো করলাম, তারপরে এখান থেকে আমার সাইন থিটা কি আসছে দেখো তো, সাইন থিটা, এখান থেকে সাইন থিটা কি আসছে, ইয়েস somebody had noticed এটা উল্টে যাবে। ইয়েস, এই দুটোর জন্য কতটা খাটলাম। অনেকের তো আগের প্রবলেমে আনসারও বেরিয়ে গেছিল। আচ্ছা এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে। তার মানে দুটো কেস, একটা কেস যদি রিভারের ভেলোসিটি বেশি হয় তাহলে অপর প্রান্তে কোনোদিন পৌঁছাতে পারবে না, বাট ড্রিফটটা মিনিমাম হবে। সেই ড্রিফটটা যে মিনিমাম হবে এই অ্যাঙ্গেলে, ঠিক? এবার তোমরা পেরে যাবে, এবার তোমরা পেরে যাবে। কিন্তু এখানে আমার একটা গল্প আছে। এবার আমাকে, এবার বলো কে বলো, তাহলে এবার কোন ফর্মুলা লাগবে, আগের ফর্মুলা, ঠিক? এবার আমাকে ফাইন্ড দা টাইম তো বার করতে বলেছে, আমাকে ড্রিফট তো বার করতে বলেছে, করো দেখি। যাদের এই আজকের লেকচারে প্রবলেম হচ্ছে, মাইন্ড ইট, আমি ভিডিও লেকচার আপলোড করে দেবো, আবার দেখবে, আবার দেখবে, কোনো কিছু ব্যাক রেখো। 50 কি হতে পারে। আচ্ছা বলো তো এখান থেকে সাইন থিটা কত বেরোচ্ছে, 6/10 থিটা, এই থিটা কত বেরোচ্ছে 30। তার মানে এই, তার মানে এই দিকে এখন এ শোনো 37 ডিগ্রি করে যাচ্ছে, তাই না? এবার এই এই এইখানে পৌঁছচ্ছে, এইটা হচ্ছে মিনিমাম ড্রিফট। এবার বলো এইটা কত, এই এইখান থেকে এইটুকু কত 6, তাই না? তাহলে বলো তো এই এই ডিরেকশনে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা 6 cos 37, এই 6 cos 37 ঠিক বলেছি? তাহলে 240 যদি ডিভাইড করি তাহলে টাইম বেরোবে, তাহলে এখান থেকে এখানে বেরোবে টাইম, কত টাইম বেরিয়েছে 50 সেকেন্ড। দুর্দান্ত। এবার বলো তো কত ড্রিফট হবে, ড্রিফটটা ক্যালকুলেট করার পরে তোমরা ভয় পেয়ে যাবে। ক্যালকুলেট করো, ড্রিফট ড্রিফট ক্যালকুলেট করো। ও তো ডাইরেক্টলি অপোজিট প্রান্তে পৌঁছতে পারবে না, তাহলে একটু সাইডে সরে যাবে, যাবে কি যাবে না? এবার তাহলে বলো তো এই ডিরেকশনে নেট ভেলোসিটি কত, এই দিকে নেট ভেলোসিটি কত,
দেখো এইটা হচ্ছে 10, এটা হচ্ছে রিভারের জন্য, আর বোটের এই ডিরেকশনে হবে 6 sin 37, ভ্যালু কত? কত ভ্যালু আসছে? শাবাশ 320 আসবে। মিনিমাম ড্রিফট, তাহলে ভাবো এইটা মানে ইয়েটা কত কম, আর ও কোথায় গিয়ে পৌঁছেছে? থ্যাংক গড সমুদ্রে গিয়ে পড়েনি। ইয়েস ইয়েস দিস ইজ ট্রু। তো মিনিমাম ওর থেকে ড্রিফট তোর কম কখনো হতেই পারে না। যারা গঙ্গার ধারে ভিজেছে এত ক্যালকুলেট করে ঠিক আছে ভাই, এবার সে পৌঁছই না। আচ্ছা আস্তে ড্রিফট ড্রিফট। আচ্ছা এবার দেখো এইটা হচ্ছে 10 হচ্ছে রিভারের ভেলোসিটি, আর আচ্ছা আচ্ছা এর এই কম্পোনেন্টটা কত? 6 sin 37, 6 sin 7 এর ভ্যালু কত? 18/, দুর্দান্ত। তাহলে বলো তো এদিকে 10 এদিকে 18/5, তাহলে এইদিকে নেট কত? 10 মাইনাস 18/5, এক্স অ্যাক্সিস বরাবর নেট ভেলোসিটি, তাকে 50 দিয়ে গুণ করলেই তো আবার ড্রিফট পেয়ে যাবো, and drift is coming out to be 320। বুঝতে পারছি, বুঝতে পারছি রিভারের ভেলোসিটি 240 আর ড্রিফট 320, দরকারই ছিল না পার হওয়ার। বলছে ওপারে তো পৌঁছলাম না, অন্য দেশে পৌঁছে গেছি। ওকে, কোনো ফর্মুলা মুখস্থ করবে না, আবার বলছি। আচ্ছা তোমরা কি কনসেপ্ট গুলো বুঝতে পারছো? নেট ভেলোসিটি বার করে তার সাথে টাইম ফাইন ইয়ে করে আমাদের জিনিসগুলো পত্রগুলো করতে হবে। ওকে, রিভার সুইমার প্রবলেম। আচ্ছা কবে আসবো স্যার? রেলম্যান এক্ষুনি আসবে। আচ্ছা আমি তোমাদের